ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় উত্তেজনা ও চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার প্রলোভন দেখানো এবং মসজিদের ভেতরে খ্রিস্টান ধর্মীয় বই রাখার ঘটনায় দুই ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে পুলিশের দায়ের করা মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদী শফিকুল ইসলাম পশ্চিম বাঁকুড়া বাইতুল মামুর জামি মসজিদের ইমাম হিসেবে কর্মরত। কয়েক সপ্তাহ আগে ভাঙ্গা থানাধীন মাইজাইল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ খানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে হাবিবুল্লাহর মাধ্যমে মুফতি সরওয়ার হোসেনের সঙ্গেও যোগাযোগ গড়ে ওঠে। বাদীর অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে হাবিবুল্লাহ খান তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে বিদেশ ভ্রমণ, আর্থিক সহায়তা ও নানা সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তার নিজ মসজিদের মুসল্লিদের সঙ্গে আলোচনা করেন। গত 4 ফেব্রুয়ারি সকালে হাবিবুল্লাহ তাকে তার মসজিদে যেতে বলেন। তবে সেখানে পৌঁছানোর আগেই খবর পান স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের ভেতর হাবিবুল্লাহ ও সরওয়ার হোসেনকে খ্রিস্টান ধর্মীয় কয়েকটি বইসহ আটক করে রেখেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশে কল দিলে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে দুজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় স্বীকার করেন এবং অন্যদের ধর্মান্তরিত করার বিষয়ে প্ররোচনা দেওয়ার কথাও স্বীকার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুজাহিদ মিয়াকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। অভিযোগে আরো বলা হয়, মসজিদের ইমামের নামাজ পড়ানোর স্থানের পাশে যীশু খ্রিস্ট ও অন্যান্য ছবিযুক্ত বই রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মসজিদ অপবিত্র করার চেষ্টা করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। আদালতের মাধ্যমে অভিযুক্ত দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। ধর্মীয় সম্প্রীতি নষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তদন্ত চলছে। এদিকে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর থেকে মসজিদ এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না, ইনার তো আসলে এক পা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করেন, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম হলো, আপনার নামটা বলেন। হাবিবুল্লাহ বাহারি। একটু জোরে বললেন। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে, দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মুনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের।